আচ্ছা, রাজনীতিতে চাণক্য বলা কথা আছে, চাণক্য চাণক্য নীতি বিভিন্ন সময় তার বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তিনি ইতিহাসে লেখা আছে সে কথা। আচ্ছা, আমি যার কাছে বসে আছি তিনিও চাণক্য, কিন্তু পূর্ব বর্ধমান জেলার চাণক্য, ঠান্ডা মাথায় বরফ চাপানো আছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি 6বারের বিধায়ক, কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, তিনি বিধায়ক, তিনি চেয়ারম্যান ছিলেন। জানি না চাণক্য বলার পর রেগে যাবে কিনা, ওনাকে আমি কোনো রাগদা দেখিনি। রবিদা, আপনি সত্যি চাণক্য? না, চাণক্য হওয়া খুব কঠিন ব্যাপার। চাণক্য মানে একজন মহাপণ্ডিত মানুষ, তার সঙ্গে তুলনা মানুষ করে, কিন্তু তার কাছাকাছি পৌঁছানোর যোগ্যতাও কারণ নেই। আপনি এই শান্ত থাকার কারণটা বলুন তো, রসায়নটা বলুন তো, এত শান্ত থাকেন কি করে? শান্ত তো থাকাটাই ঈশ্বরের ইচ্ছা, যে শান্ত থেকে কাজ করতে হবে। গোটা সমাজ ব্যবস্থা কোনো অস্থির পরিস্থিতি, সেখানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একদম হচ্ছে যে চুপচাপ বসে আছে, একদম ঠান্ডা, শীতল, অ্যাকচুয়ালি শীতল। আপনাকে কেউ রাখতে দেখেন, আমি তো দেখিনি আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। একটু বাকিদের একটু পরামর্শ দিন না, যে শান্ত থাকতে হয়। কিন্তু আপনি শান্ত থাকার কেমিস্ট্রিটা আমার আজও আমার কাছে অধরা। এটা একটু খুলে বলুন না, যে কিভাবে শান্ত থাকতে হয়, কি করতে হয় তার জন্য। না, এটার মধ্যে কিছুই নেই। ঠান্ডা মাথায় থাকলেই সব কিছু হয়। আর আহ, অনেক পত্রপত্রিকা, নিউজ চ্যানেল, তারা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ অশান্ত, কিন্তু আমাদের জায়গা থেকেই আমরা দেখি যে সে অবস্থার কতটা পরিবর্তন হয়েছে। দীর্ঘ বামফ্রন্ট রাজত্বে কাটোয়া সহ মঙ্গলকোট, কেতুগ্রাম, এখানে সিরিজ অফ মার্ডার হয়েছে। প্রায় প্রত্যহই জমি দখল, মারদাঙ্গা এসব লেগেছিল, কিন্তু এখন তার বিন্দুমাত্র নেই। এ তো অস্বীকার করার জায়গা নেই। আসলে যতই একটা অপপ্রচার হোক, 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের যে খুনোখুনি চিত্র, সেটা অনেকটা বদলে গেছে। এবার তার মানে এই নয় যে কোথাও একটা খুন হচ্ছে না বা কোথাও একটা ধর্ষণ হচ্ছে না। 10 কোটিও মানুষ বাস করে পশ্চিমবঙ্গে, সেখান থেকে সামান্য কিছু ঘটনা কোনো কোনো সময় ঘটতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা নেওয়া হয়। স্বভাবতই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গই শান্ত আছে। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তার পদধূলি কাটোয়াকে গৌরবান্বিত করেছে। ইতিহাসের প্রতি আমরা সেটা জানি এবং আমরা সম্মান করি। সেই চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব কাটোয়া শহরে, কাটোয়া মানেই তো হচ্ছে যে চৈতন্যের মহাপ্রভুর প্রভাব, ইতিহাসের বিষয়, সংস্কৃতির বিষয় একটা বড় পীঠস্থান। তো এই কাটোয়াকে ট্যুরিজম সেক্টরে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা আমাদের গুরুত্বপূর্ণ। রাজ্য স্তরে এবং দেশের বাইরে যারা কাটোয়ার মানুষ, তারা বিদেশে থাকেন, এটা কাটোয়ার শিল্প এবং এটা কাটোয়ার সংস্কৃতি, কাটোয়া ট্যুরিজমকে নিয়ে বড় কিছু ভাবনা চিন্তা আছে কিনা বা করেছেন কিনা। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করছি। রাজ্য সরকারকে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে ম্যাপ তৈরি করে কোথায় কিভাবে কি করা যাবে। কারণ এখানে একদিকে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, ঠিক তেমনি জগাই মাথায় মন্দির আছে, যেখানে মাথায় সমাধি আছে। এবং তার সঙ্গে এখানে শাহী মসজিদ মুঘল সম্রাটের একজন দেওয়ান, তাকে যেমন সম্রাট খুন করার চক্রান্ত করছে, সে প্রাণ ভয়ে পালিয়ে এসে কাটোয়া আশ্রয় নিয়ে এখানেই বসবাস করত। এবং ধর্মপ্রাণ মানুষ ধর্ম পালন করতে করতে এখানে মসজিদও তৈরি করেছিল। এখানেই ক্লাইভ পলাশি যাওয়ার আগে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে, লাস্ট যে ওর পরিকল্পনা কাটোয়ার ওই দুর্গে বসেই সে করেছিল। স্বভাবতই এই এলাকার একটা আলাদা গুরুত্ব আছে, সেটাকে সামনে রেখে আমরা চেষ্টা করছি যে একটা ট্যুরিজম ব্যবস্থা উন্নত করতে। কারণ এর মধ্যেই বিশেষ করে আমাদের পূর্ব ভারত থেকে, মেঘালয়, নাগাল্যান্ড, এইসব জায়গা থেকে প্রচুর মানুষ এই গৌরাঙ্গ মন্দির, মাদায়তলা মন্দির দর্শন করতে এখানে আসে। মাদায়তলার মন্দিরটা ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল। তা তোমাদেরকে অনুরোধ করছি সেটাকে দেখে আসার জন্য। সেটা আমরা নতুন করে তৈরি করছি, প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে, যাতে কাটোয়ার গুরুত্বটা আরও বাড়ে। তার সঙ্গে একটা মন্দিরের যে স্থায়িত্ব, সেটা যাতে আবার নতুন করে বাড়ে, সেই চেষ্টা আমরা করছি। আপনার কিছু দূরে দাইহাট, সেখানে বর্গী ইতিহাস রয়েছে, বর্গী হানার সময় সেই ইতিহাস,
সেটা দেখলাম ভগ্নদশায় পরিণত হয়েছে। আমি নিজে ওই অঞ্চলে গেছি, তো আপনার প্রতি আমার একটা দায়িত্ব বলতে পারেন, মানে বাড়তি আবেদন বলতে পারেন, যে দাইহাটের ইতিহাস, যেহেতু বর্গী হান্নার ইতিহাস এবং অনেকটা বড় ইতিহাস রয়েছে, সেটাকে সমাদৃত করার ক্ষেত্রে ভাবনা চিন্তা। আমরা এটা সবটা মিলিয়ে একটা মানে করে একত্রিত করে যাতে এটা হয় সেই চেষ্টাই করছি আর কি। সেটা হচ্ছে রবিদা কিন্তু সাংবাদিক, সম্পাদক, এর কাগজের হচ্ছে যে তিনি সম্পাদনা করেন। কাগজটা আছে? আচ্ছা, এখনো লেখার সময় পান? প্রুফ টুফ দেখেন? লিখি, হ্যাঁ। কারণ রবিদা এখনো লেখেন, রবিদা সাংবাদিক, রবিদা সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। দেখুন, সাংবাদিকতার ক্ষেত্রে অনেক লড়াই থাকবে, পোস্টমর্টম থাকবে, গণতন্ত্রে অনেক বিষয় থাকবে। রবিদা রাস্তাঘাটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আমি 30 বছর হিসেব চাইছি না, 5 বছরে যা অর্থ বরাদ্দ 60 লাখ বোধহয় হয়েছে, 60 লাখ থেকে 5 বছর 30 লাখ, বোধহয় 3 কোটি নাকি? তো এই কতটা রাস্তাঘাট করা গেছে কাটোয়ার শহর এবং গ্রামটাকে? প্রচুর করা হয়েছে, তোমরা একটু ঘুরে দেখে নাও তাহলে বুঝতে পারবে। কাটোয়া শহরের রাস্তা তো এমনিতেই সবসময় উন্নত, সেগুলোকে আরো ভালো করে করা হচ্ছে। এই মুহূর্তে প্রায় 7 কোটি 8 কোটি টাকার ওই আহ, পাড়ার সমাধানের জন্য কাজ হচ্ছে। তার সঙ্গে অন্যান্য প্রজেক্টের টাকাও আছে, এবং সেটা কাটোয়া দাইহাট জুড়ে হচ্ছে, কাটোয়া 1 2 দুটো জায়গাতেই হচ্ছে। আমি 95 সাল থেকে আসছি কাটোয়ার, এমনি মোটামুটি যা ব্যবস্থা তৈরি করেছেন, যেভাবে কাজ করেছে, সেটা আমি সাক্ষী আছি। তাহলে আমাকে আর ঘুরতে হবে না, আমি মোটামুটি ব্যাপারটা বুঝি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গঙ্গার ভাঙন, যেটা আপনি বারবার করে বলছেন, বিধানসভাতে বলেছেন, যখন আপনি বুদ্ধতে ভরছেন তখনও বলছেন, এখনো বলছেন। এই যে গঙ্গার ভাঙনটা, যেহেতু কেন্দ্র আর রাজ্যকেই টাকা দিতে হবে, কারণ রাজ্যের পক্ষে তো সম্ভব নয়, কারণ এই গঙ্গার ভাঙনটা ক্ষতিগ্রস্ত জমি জায়গা সম্পত্তি তার অনেকে চলে যায়, বিলীন হচ্ছে, এর কোনো সমাধান হচ্ছে না। না, এটা তো ন্যাচারাল রিভার, এর দায়িত্ব সবটাই কেন্দ্রীয় সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকার একদম গোটা ব্যাপারটাকে উপেক্ষা করছে। এবং এখানে তো এই গঙ্গার ভাঙনের ফলে গঙ্গায় স্নান করতে এসে অনেক সময় অনেক মানুষ ডুবে মারাও যাচ্ছে। আমরা সেই নিয়েও বারে বারে লিখেছি, রাজ্য সরকারকেও অনুরোধ করেছি। যেহেতু ন্যাশনাল রিভার, রাজ্য সরকার তো সরাসরি কাজ করতে পারছে না, কোনো রকমে রিপেয়ার করে সেগুলো সারাচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যে অবিলম্বে ভাগীরথীর যে ইরোশন সেটা বন্ধ করার ব্যবস্থা করার জন্য। আচ্ছা, কুছ খাট্টা কুছ মিঠা কথা হলো, অনেকে আমাকে ভুল বোঝেন, আমি বোধহয় আক্রমণ করি। আমার সঙ্গে রবিদার সম্পর্ক ব্যক্তিগত স্তরে ভালো, সাংবাদিক হিসাবে ওনার সঙ্গে সম্পর্ক, উনি একজন সম্পাদক। আমাদের তখন মানে সাংবাদিকতা তখন শুরু হয়নি, দিগন্ত শুরু হয়নি, আমার পাশে দিগন্ত দাঁড়িয়ে আছে। তখন রবিদার সঙ্গে আমার সখ্যতা, অনেকেই সখ্যতা আছে। শান্ত স্বভাবের মানুষ, চাণক্য বলে রেগে যাচ্ছে, চাণক্য নয়, চাণক্য হতে অনেক কিছু লাগে, কিন্তু কাটোয়ার যে ডেভেলপমেন্ট ইতিহাস, সেটা করেছেন, অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। আর তবে কাটোয়া যেহেতু চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, অনেকটা বড় বিস্তৃত ইতিহাস, জগাই মাদাই এবং শাহী মসজিদ, এটাকে ইতিহাসকে বিস্তৃত ভারতবর্ষ জুড়ে করার পরিকল্পনা আছে, থাকবে। কারণ মানুষ থাকুক না থাকুক, ইতিহাস থেকে যাবে, কারণ ইতিহাস হচ্ছে বহমান স্রোতের মতো। অনেক কথা হলো, অনেক দিন, দীর্ঘদিনের প্রায় কত বছর হবে রবিদা, 95 থেকে 25 26, প্রায় 21 22 বছর হয়ে গেল, 30 31 বছর হয়ে গেল আলাপ। চুল আমারও পেকে গেছে, রবিদারও বয়স হয়েছে, কিন্তু আমাদের সখ্যতা আছে। আর আক্রমণ থাকবে সাংবাদিকতার ক্ষেত্রে। রবিদা যেটা পছন্দ করে, রবিদা কোনো আমাকে কোনো বলেনি এটা করা যাবে না, হি ইজ এ গুড ম্যান, আমি খুব পছন্দ করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, যারা বিরোধীরা আছেন না, তারা ভাববেন যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আমি বোধহয় তৈলমর্দন করছি, দরকার হয় না, তেলের দাম প্রচুর। আর শাসক দলের অনেক বিধায়ক হয়তো বলবে যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নয়ন রায় খুব ভালোভাবে ইন্টারভিউ করতে, আমাদের আক্রমণ করছে, ভুল ধারণা। আপনারা ফেস করুন, আমিও ফেস করতে রাজি আছি। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সমীর দপাদার, কাটোয়া।